বাংলাদেশে থাকা প্রায় ১২ লাখ রোহিঙ্গার মধ্যে ৩ লাখের বেশি মানুষকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে প্রথমবারের মতো স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। দীর্ঘদিন ধরে আটকে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় এটিকে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে। তবে স্বীকৃতি মিললেও এখনই তাদের মিয়ানমারে ফেরার পথ খুলছে না। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে রয়টার্স জানিয়েছে, যাচাই বাছাই শেষে ৩,০৮,৯৭৫ জন বাস্তুচ্যুত ব্যক্তিকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল থাকলে যাচাইকৃত এসব মানুষকে ফিরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছে দেশটি। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ দমন পীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল রোহিঙ্গারা। বর্তমানে দেশে রয়েছে প্রায় ১২ লাখ রোহিঙ্গা। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। এর আগেও বাংলাদেশ ও মিয়ানমার কয়েকবার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছিল, কিন্তু রাখাইনে ফিরে গেলে তাদের নিরাপত্তা কে দিবে, নাগরিকত্ব মিলবে কিনা এবং মৌলিক অধিকার নিশ্চিত হবে কিনা এসব প্রশ্নের সমাধান না হওয়ায় প্রত্যাবাসন শুরু করা যায়নি। এখন পরিস্থিতি আরও কঠিন, কারণ রাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলছে সংঘাত। রাজ্যটির বড় অংশের নিয়ন্ত্রণও এখন আরাকান আর্মির হাতে। তাই বাংলাদেশ বলছে, কোনো রোহিঙ্গাকে জোর করে ফেরত পাঠানো যাবে না। তারা নিজের ইচ্ছায় নিরাপদ পরিবেশে এবং স্থায়ীভাবে বসবাসের নিশ্চয়তা পেলেই হবে প্রত্যাবাসন। আর রোহিঙ্গারাও চাইছেন ফেরার আগে নিরাপত্তার পাশাপাশি নাগরিকত্ব ও মৌলিক অধিকারের নিশ্চয়তা। তাই আসল সাফল্য আসবে তখনই যখন এই স্বীকৃতি বাস্তবে প্রত্যাবাসনের রূপ নেবে এবং রোহিঙ্গারা নিরাপদে নিজেদের দেশে ফিরতে পারবেন। সুপ্তি রায়, RTV।